ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ আমাদের এই যে উদ্বেগে থাকি বা চিন্তায় থাকি সেটা দূর করে, অনেক ক্ষেত্রে দূর করে। তাই তাদের সাথে একটা ভালো রিলেশন আমাদের আছে এবং বিপদে আপদে আমি অনেককে পাঠিয়ে দেখেছি যে খুব ভালো রেসপন্স। খুব গরিব মানুষেরও অনেকটা সাহায্য ওরা করে। আজকে যেহেতু রেয়ার ডিজিজ ডে, আজকে সত্যি আমরা যারা বাবা মা বা আমি এখন দাদু, আমাদের ক্ষেত্রে এটা সবসময় চিন্তায় থাকে। যখন কাউকে দেখি তখন নিজের মনের মধ্যে ভয় থাকে এবং সেটা কিভাবে দূর হবে, কিভাবে আলোচনা হবে, সেটার জন্যই এখানে আসা। দেখুন, আমরা এখন প্রায় দেখি যে কয়েকজন বাবা মা ঘুরে বেড়াচ্ছে যে এমন একটা ডিজিজ যেটা 16 কোটি টাকা একটা ইঞ্জেকশনের দাম। কোথা দিয়ে পাবে, কি করবে, আমাদের লিমিটেশন সবার আছে, সেই অনুযায়ী হয়তো সাহায্য করলাম। কিন্তু এগুলো একটু যদি কেন্দ্রীয় সরকার দেখে যে যাতে জিএসটিটা ওখান থেকে উইথড্র করা হয়, ইম্পোর্ট ডিউটিটা উইথড্র করা হয়, ওই দেশের সরকারের সাথে কথা বলে যদি এটা করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক বাবা মার যে রাত্রিরে ঘুম কেড়ে নিয়েছে এমন আজকাল ডিজিজগুলো হচ্ছে, এটার ব্যাপারে অনেক সুরাহ হতে পারে। নতুন করে রিমডেলিং মানে আমি একটা নতুন 10তলা বিল্ডিং করছি, সেটা স্টেট অফ দ্য আর্ট চিলড্রেন হসপিটাল হবে। পুরনো বিল্ডিংটা থাকবে, তার পাশে আর একটা স্টেট অফ দ্য আর্ট চিলড্রেন হাসপাতাল। কারণ মেডিকেল সিস্টেম অনেক এগিয়ে গেছে, তার যে প্ল্যানিং অফ দ্য বিল্ডিং সেটাও আজ থেকে ধরুন 70 বছর আগে যা ছিল এখন অনেক পাল্টে গেছে, তার ফায়ার, তার সব কিছু পাল্টে গেছে। তো সেই জন্য আমি একটা নতুন চিলড্রেন হসপিটাল করছি। এখন তো আমাদের ধরুন সবকটা ইউনিটই আছে, এক্সেপ্টিং কার্ডিয়াক সার্জারিটা আমরা করি না, নিউরো সার্জারিটা আমরা করি না, আর বাকি সবকটা ইউনিটই আমাদের আছে। আমরা তাদেরকে নিয়ে যেটা আমরা করি, তাদের একটা স্কুল আছে, সেই স্কুলটাকে আমরা আরও বড় করতে চাই, তাদের ট্রেনিং দিতে চাই, তাদের অসুখ বিসুখের চিকিৎসাগুলো করতে চাই, যাদের রেয়ার ডিজিজ আছে তাদের আমরা চিকিৎসা করতে চাই। রেয়ার ডিজিজ ডে আমি মনে করি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথকে আমার ধন্যবাদ, তারা এই দিনটা এখানে অবজার্ভ করছেন এবং খুব ভালোভাবে তারা স্পেশাল চাইল্ডের মধ্যে দিয়ে এটা করার চেষ্টা করছেন। কেন স্পেশাল চাইল্ডরা অনেক রেয়ার ডিজিজেই ভোগে, সেহেতু খুব ভালো অনুষ্ঠান। তবে আমি যেটা অনুরোধ করব, আরও বেশি করে সচেতন করার জন্য এই দিনে আরও কিছু মানুষ যাতে অ্যাওয়্যার করা যায় সেই কর্মসূচি গ্রহণ করার জন্য। এত কম পয়সায় আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম বাধা মানে কোনো রকম ব্যারিয়ার নেই। 5 লক্ষ টাকা পর্যন্ত একটা পরিবার চিকিৎসা পেতে পারে এবং সেটা শুধু সরকারি হসপিটাল নয়, বেসরকারি হসপিটালও এই স্বাস্থ্যসাথী কার্ডটা গ্রহণ করে। তাই স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষের নিরিখে কোথাও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই ঘটনা এখনো কোথাও ঘটেনি। ডক্টর অপূর্ব ঘোষ প্রচুর চেষ্টা করছেন প্রফেশনকে পাশে রেখে বা তার মাধ্যমেই। ওনারই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। খুব বড় বিল্ডিং হচ্ছে, আরও অনেক অর্থের দরকার, আমরাও সবাই সাহায্য করছি। মূল উদ্দেশ্য হচ্ছে বিরল রোগ যে হয় সে সম্বন্ধে লোকদের অ্যাওয়ারনেস করা। আজকে তো বিরল রোগের দিবস, সেই হিসাবে এই রোগের সম্বন্ধে অ্যাওয়ারনেস করাটা আমাদের মূল উদ্দেশ্য। আর দ্বিতীয় হচ্ছে যারা চ্যালেঞ্জ চাইল্ড বা যারা হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার ম্যালিগন্যান্সিতে পড়েছে, তাদের কিছু পারফরমেন্স দিয়ে তাদের মনের মধ্যে একটা স্টিমুলেশন দেওয়া, আনন্দ দেওয়া, এই দুটোই আমাদের কিন্তু মেন উদ্দেশ্য। আর এই বিরল সম্বন্ধে যেমন আমাদের লোকের মধ্যে অ্যাওয়ারনেস হবে, তখন কিন্তু লোকে যখন জানতে পারবে এই ডিজিজটার সম্বন্ধে, মানুষ যখন জানতে পারবে, তখন কিন্তু মানুষ সেখানে সাহায্যের হাতও বাড়িয়ে দেবে, সেটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। বিরল রোগের ট্রিটমেন্ট কোথায় হয় সেটা সম্বন্ধে প্রপার অ্যাওয়ারনেস কিন্তু জনগণকে দেওয়া উচিত। যে সেন্টার আছে, লিমিটেড সেন্টার, সেই সেন্টারগুলো কোথায় কোথায় আছে সেটা জানানো উচিত। বিভিন্ন অপরচুনিটি তৈরি করা উচিত, সেই অপরচুনিটি তৈরি করে সেইটারও প্রপাগান্ডা করা উচিত। এবং আরেকটা কথা বলবো, জনগণকে যেমন এগিয়ে আসতে হবে, ডাক্তারবাবুরা যেমন এগিয়ে আসবেন, তার সাথে সাথে আমি বলবো
আমাদের স্টেট এবং সেন্ট্রাল দুই সরকারকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।